সন্দেশখালীতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, হাসপাতালে ভর্তি ৮ জন তৃণমূল কংগ্রেস কর্মী। পাল্টা বিজেপির দাবি তাদের কর্মীরাও আক্রান্ত হয়েছে। একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল বিজেপি উভয় পক্ষে জখম ৮, হাসপাতালে ভর্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। 2024-এর বিধানসভা নির্বাচনের আগে কি ফের উত্তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালী? এই নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চালিয়েছে বিজেপি তৃণমূল। পায়ে ছড়রা গুলি, ধারালো অস্ত্রের কোপ নিয়ে খুলনা হাসপাতালে ভর্তি। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী চেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে শনিবার সকাল 10টা নাগাদ চায়ের দোকানে একদল তৃণমূল কংগ্রেস কর্মী চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালয় মৌজায় 192 নম্বর এবং 193 নম্বর বুথ তৃণমূল কর্মীদের উপরে অতিরিক্ত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। 6 থেকে 7 জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। গুরুতরভাবে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলিয়াখালী পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে সন্দেশখালী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দেশখালী থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারা কারা মারলো? ইয়াকুব বৈদ্য, জালাল বৈদ্য, ইসরাফিল বৈদ্য, আই বৈদ্য, বাচ্চু নস্কর, বাবলু নস্কর। এরা কি করে? এরা সব বিজেপির দুষ্কৃতী। এর আগেও আমাকে একবার অ্যাটাক করেছিল, আমি থানায় জানিয়েছিলাম। আপনার কি হয়েছে? আমার মাথা ফেটেছে, একটা চেলা কাঠ দিয়ে মেরেছে, চৌকাঠ দিয়ে। আমি গিয়েছিলাম পিছন দেখতে, আমি জানি না ঝামেলা সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি হাঁকাহাঁকি হলে পিছনে দেখতে গিয়েছিলাম, ওরা আচমকায় আমার একটা চৌকাঠ দিয়ে পিছনে মেরেছে, মাথাটা ফেটে গেছে।